দীর্ঘ ২৫ বছরের চলাচলের রাস্তা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তা আলী আশরাফ নামের এক প্রভাবশালী আটকে দেওয়ায় শত শত মানুষ এখান থেকে ভুক্তভোগী হয়েছেন এবং তাদের চলাচল অসুবিধা হচ্ছে বলে আমাদের জানিয়েছে। রমজানলি রোড হতে উত্তর দিকের গার্লস স্কুল রোড পর্যন্ত ২৫ বছরের পুরাতন সংযোগ সড়ক সচল রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দাসরা রমজানলি রোডের এলাকাবাসী। শনিবার সকালে শত শত মানুষ বন্ধ করা রাস্তার ভিতরে দাঁড়ালে বিএনপির নেতা প্রভাব খাটিয়ে লোকজনকে সরিয়ে দেন। পরে বন্ধ করা গেটের পাশে শত শত মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচি ঘণ্টাব্যাপী পালন করে। এ সময় তারা জানান, দীর্ঘ ২৫ বছরের পুরাতন রাস্তা তার বাবা অ্যাডভোকেট রহমত আলী নিজে ও আশপাশের লোকদের চলাচলের জন্য ১৩ ফিট রাস্তা দলিল করে দেয় সংযোগ সড়কের জন্য, কিন্তু চলতি মাসের ১ তারিখ গেট ও ওয়াল করে রাস্তাটি বন্ধ করে দিলে চলাচলে বিপাকে পড়ে এলাকাবাসী। আমরা এখানে যাতায়াত করি, সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে রাতের আধারে। আমরা স্টুডেন্টরা, তারপর হচ্ছে কত চাকরিজীবী আছে আমাদের বয়োজ্যেষ্ঠরা, সবাই হচ্ছে এদিক দিয়ে যাতায়াত করতো, কিন্তু হুট করে একদিন ওনারা রাস্তা আটকায় দেওয়ার ফলে আমাদের হচ্ছে সবার অনেক সমস্যা হচ্ছে। যে 2 ডিসমিল রাস্তা না, এই 2 ডিসমিল আমার নিজস্ব রাস্তা, তার ভাবে চাই নিছে বলে আমিও রাস্তা দিব, তোমরাও রাস্তা দাও। আমি নিজে ছেড়েছি, এটা কোনো প্রজেক্টর না, কোনো কিছু না, আমি স্বেচ্ছায় রাস্তা ছেড়ে দিছি। হ্যাঁ, আমার রাস্তার উপর হাঁটে, তারা রাস্তার উপর যাইতে দিবে না। উনি আমাকে একটু মত দিচ্ছে দেখি আমরা এই রাস্তা নিয়ে নিছি। পৌরসভাতে মাটি ফেলাইছে, আমরাও ফেলাইছি, এই রাস্তার উনিকেও আদেশ কর্মী আমরা নিছি। এখন কিছুদিন ধরে অনেক দিন চলছে রাস্তা, হঠাৎ করে উনি কিছুদিন আগে রাত্রে বন্ধ করলো। মোহাম্মদ আলী আশরাফ গং 3 ভাই রাস্তাটা বন্ধ করছে, পিছনে উত্তর পাশে বাউন্ডারি ওয়াল দিয়ে, দক্ষিণ পাশে গেট লাগিয়ে। আর 24/8/2025 তারিখে গেট লাগাইছে দক্ষিণ পাশে। এখন কেউ যাতায়াত করতে পারে না। আমরা রাস্তাটা উন্মুক্ত করে চাই। হাজার খানিক লোকজন আমাদের এখানে এই এলাকায় বসবাস করে, যারা তাদের এখানে ক্ষতির ভিতরে আছে। আমাদের 2 মিনিটে এখানে আমরা শহরে যাইতে পারতাম, এবং আমাদের রাস্তা এই এলাকায় বের হওয়ার এই একটা রাস্তায়, মানে আরেকটা রাস্তা অনেক ঘুরে আমাদের যেতে হয়, কিন্তু এই রাস্তাটা আমাদের জন্য খুবই সহজ। 2 মিনিটে আমরা শহরে যেতাম। প্রায় 600-700 ছেলেমেয়েরা প্রতিদিন এখান থেকে যাওয়া আসা করে। স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, মহিলা কলেজ, দেবেন্দ্র কলেজ, অফিস, সবাই মানুষ পায়ে হেঁটে অফিসে যেতে পারে, স্কুল কলেজে যেতে পারে। এখন আমাদের সমস্যা হয়েছে, রাস্তাটা বন্ধ হওয়ার পরে আমাদের যাওয়া আসা অনেক সমস্যা হয়ে গেছে। এইটা দ্রুত খুলে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। বন্ধ করা রাস্তা জনগণ সেখানে মানববন্ধন করতে চাইলে আলী আশরাফের তোপের মুখে পড়ে। এ সময় আলী আশরাফকে প্রশ্ন করলে আশরাফ জানান, জনগণ তার বাড়ির পাশের রাস্তা জোরপূর্বক দখল করে হাঁটতে চায়। 2023-এ আওয়ামী লীগ গুন্ডামান্ডা নিয়ে প্রায় রাত্রিবেলা 150-200 আওয়ামী লীগ গুন্ডামান্ডা এখানে জোর করে রাস্তা নিচ্ছে না। বের হয়ে যাওয়ার জন্য আমার জায়গাতে যাবে নাকি? আর জায়গা নাই? আরো জায়গা আছে তো, সে জায়গাটা বেরোক। রাস্তা তো মানে আরো 3 দিকে রাস্তা আছে। হ্যাঁ, আমার অভিযোগ, আমার বাবার জায়গা, এইখান থেকে জোর করে রাস্তা নেবে, এটা মাইনে নেব না। মানববন্ধন, বিক্ষোভের মতো কর্মসূচি সহ প্রশাসনকে লিখিত অভিযোগ করেও কোনো কর্ণপাত হচ্ছে না বলে স্থানীয় এই মানুষদের অভিযোগ। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।